মালিক কই পাইবেন? এমন মালিক পায়া ওই গুনাহগুলারে নিয়ে ঘুমাইতে যাওয়া বোকামি ছাড়া তো কিচ্ছু না। এই জন্য গুনাহ তো হয়েই যাইতে পারে, একটু দিল থেকে মালিককে ডাক দিয়া বলেন, না গো মালিক, ভুল করছি তো তোমারই করছি, নাফরমানি করছি তো তোমারই করছি, আর তো কারো করি নাই। আবার তোমার কাছে ভাইয়ার মতো আসছি, আশা তুমি মাফ করে দিবা, তুমি মাফ করবা করবা। আমি বিশ্বাস করি, কেন? আমি যে গুনাহ করছি তুমি তো গোপন করে রাখছো, আমি তো তোমার ৭০ গুণের শক্তি দেখে ফেলছি। ও মালিক, এইবার তোমার গফফার গুণের শক্তি একটু দেখতে চাই, আমারে তুমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। এরে দোস্ত, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদা করেছেন, নবীও বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহ করে না। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের দরবারে যাচ্ছিলেন। দেখেন যে রাস্তার মধ্যে এক যুবক খাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এর যুবক, তুমি কান্না করছো কেন? তো যুবক বলে, হযরত, আমি অনেক মারাত্মক গুনাহ করে ফেলছি, অনেক মারাত্মক। কিছু কান্না আছে এগুলা দেখলে নিজেরও কান্না আসে, আছে না এমন? যুবকের কান্না দেখে হযরত ওমরও কান্না শুরু করছে। ওই চোখে পানি নিয়েই নবী আলাইহিস সালামের দরবারে ঢুকছে। নবী জিজ্ঞেস করতেছেন, ওমর, আপনি কাঁদছেন কেন? তো হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রাস্তায় এক যুবককে দেখলাম, সে নাকি অনেক বড় গুনাহ করেছে, জন্য হাউমাউ করে কাঁদতেছে।